তায়েফের মিকা মসজিদ থেকে গোসল করে পবিত্র হয়ে উমরা হজের ইহরাম বাঁধলাম। সবার আগে আমাদের মিশরাতুল জজম ইহরাম বেঁধেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদের কাছে অনেক সুন্দর লাগছে। এই রুমটাতে থাকবে আমার ভাই আর ভাইয়ের বউ, আর এই রুমটাতে থাকবো আমরা। এই জান্নাতের হুর, তুমি জান্নাতের হুর। আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করছি মসজিদে মিকায়। এখান থেকে গোসল করে পবিত্র হয়ে ইহরাম বেঁধে তারপর আমরা সরাসরি চলে যাব মক্কায়। তো মসজিদে মিকাটা দেখতে কেমন, এখানে কিভাবে কি করতে হয় সবকিছু বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন চলে এসেছি মসজিদে মিকায়। এই যে দেখুন আমরা কোথায় আছি দেখেন। সারা দিনের জার্নি শেষে পৌঁছালাম প্রথম জায়গায়। এইখানে রয়েছে দরকারি কাজ সেরে তারপরে যেতে হবে মক্কায়। এই কাজ ছাড়া কিন্তু উমরা হয় না। যে কোনো হাজিদের, মহিলা বলেন পুরুষ বলেন, এইখানে আসতে হবে। এইখানে এবং আয়েশা মসজিদ দুইটা জায়গা আছে। তো আমাদের যাওয়ার পথে যেহেতু মসজিদে মিকা পড়ে তায়েফে, এজন্য আমরা এইখানে থেমেছি এবং এইখান থেকে ইহরাম বেঁধে তারপর আমরা সরাসরি মক্কায় যাব। তো আগে আমাদের মিশরাতুল জজমকে গোসল করাবো, তারপরে আমরা গোসল করব। আর যার যার জিনিসপত্র এখান থেকে বের করে দিচ্ছি, কারণ পোশাক আশাক বুরকা এগুলা বের করতে হবে, সাবান টাবান। কেমন লাগতেছে মক্কার কাছাকাছি? আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের দাম্মামে মানে খোবারে যেই গরমটা, এখানে কিন্তু মোটেও ওই গরম নাই। মানে এত সুন্দর বাতাস বইছে, সারা দিন সারা রাত এইখানে বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না, এসি ছাড়া বাতাস ছাড়াও থাকা যাবে। মানে এত সুন্দর বাতাস, ঠান্ডা আবহাওয়া। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা আছে দেখেন হাঁটতেছে। এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মসজিদে মিকার একটা চিহ্ন। দূর থেকে বোঝা যায় যে এটা হচ্ছে মসজিদে মিকা। এবং আরেকটা জিনিস দেখেন, এইখানে হচ্ছে উইমেন্স টয়লেট, মানে হচ্ছে এটা মহিলাদের জন্য। ওই পাশে হচ্ছে পুরুষদের জন্য মেল টয়লেট। তো এইখানে এখন আমরা যাব। আগে যে দিক দিয়ে গেট ছিল ঢোকার, এখন গেট গুট সব বন্ধ করে দিয়েছে। এবং এই পাশ দিয়ে উমরা হজ করার যত সরঞ্জাম আছে এগুলো কিন্তু মহিলারা বিক্রি করে মহিলাদের জন্য, পুরুষরা বিক্রি করে পুরুষদের জন্য। তো আমাদের মিশরাতুল জজমের জন্য কিন্তু আমরা হিজাব নিয়েছি এখান থেকেই, তারপরে জুতা নিয়েছি, মানে স্যান্ডেল নিয়েছি গোসল করে পরার জন্য। তো ওই যে ওই মাথায় গিয়ে এখন গোসল করতে হয়। আগে ওই সাইডে করা যেত, এখন ওগুলো বন্ধ করে দিয়েছে। মানে দিন যাইতেছে, আপডেট হইতেছে, আর মানুষের কষ্ট বাড়তেছে। এই যে দেখেন নিম গাছ, বাংলাদেশের নিম গাছ সৌদি আরবে কবেই এসে পড়ছে না, গ্রিন গ্রিন পাতা। এই যে ব্যাগও রয়েছে দেখেন, টাকা পয়সা রাখার কোমরের ব্যাগ, স্যান্ডেল, এসটিসি পেও রয়েছে এই সাইডটায়। তো এই যে যারা নতুন আসবেন তাদের জন্য সুবিধা কি, যে এখানে লেখা আছে উইমেন্স টয়লেট, মেন্স টয়লেট, উইমেন্স প্রেয়ার রুম, এভুলেশন সবই আছে, মেডিকেল সেন্টার সবই আছে এখানে স্টেপ বাই স্টেপ। তো মসজিদটা হচ্ছে পিছনে, আমরা মসজিদে পরে যাব, আগে গোসল করি, তারপরে সরাসরি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, তারপর মক্কার উদ্দেশ্যে বের হব। দিন যেতেছে কত কিছু চেঞ্জ হইতেছে দেখেন। এই যে এই সাইড দিয়ে যত রুম দেখতে পাচ্ছেন, এখানে না হলেও 70-80টা রুম, মানে ওয়াশরুম, শুধু গোসলখানা এগুলা মহিলাদের জন্য। এবং এই পাশটায় রয়েছে অনেকগুলো রুম। এবং যেটা বলছিলাম যে আজকে ওয়েদারটা খুব ভালো, গরমও না শীতও না, অনেক সুন্দর ওয়েদার, নাতিশীতোষ্ণ। এদিক দিয়ে দেখুন, সবার আগে আমাদের মিশরাতুল জজম ইহরাম বেঁধেছে উমরা হজের। মিকা মসজিদ থেকে গোসল করে তারপরে
ইহরাম বেঁধেছে, মাথায় হিজাব পরেছে। এদিক দিয়ে মিশারি আর মিশারির মামাও কিন্তু ইহরাম বেঁধে ফেলেছে, গোসল করেছে। এখন নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে মিকা মসজিদে, তারপরে ইহরাম বাঁধা সম্পূর্ণ হবে। আম্মা তুমি রেডি? এই যে আমার মিশারি আর মিশরাত রেডি ইহরাম বেঁধে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমি যাব, মেয়েকে রেডি করলাম আগে। এদিক দিয়ে দেখেন লাইট জ্বলে উঠেছে, তার মানে সন্ধ্যা হতে চলেছে। তো আমি আমার ভাইয়ের বউ সবাই কিন্তু আমরা গোসল করে পবিত্র হয়ে গেছি এবং এখন মানুষের পরিমাণ কিন্তু বাড়ছে। বিভিন্ন দেশের মানুষজন এখানে এসে জড়ো হচ্ছে, কারণ যারা ওই সাইড থেকে আসে তারা এই মসজিদে মিকা থেকে পবিত্র হয়ে তারপর মক্কায় যায়, এবং যারা জেদ্দা হয়ে আসে তারা আয়েশা মসজিদ থেকে পবিত্র হয়ে তারপর মক্কায় যায়। তো সবাই কিন্তু একসাথে আমরা গোসল করতে পারছি না, একজন দাঁড়িয়েছে আরেকজন যাচ্ছে, আরেকজন দাঁড়িয়েছে আরেকজন যাচ্ছে, এইভাবে। তো আলহামদুলিল্লাহ, এর আগে বহুবার ওমরা হজ করেছি স্বামী, সন্তান এবং পরিবারের সাথে। আজকে আরও 2 জন নতুন মানুষ অ্যাড হয়েছে, আমার কন্যা আর ভাইয়ের বউ। আশা করি তাদের সাথেও ওমরা হজ করে আমাদের অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদের কাছে অনেক সুন্দর লাগছে উমরার পোশাকে। তাদের জীবনের একসাথে প্রথম উমরা হজ, তারা ইহরাম বেঁধে রেডি, আল্লাহর নাম নিয়ে এখন মক্কায় যাবে। মাশাআল্লাহ। মাগরিবের আজান দিয়েছে এবং ইহরামের নামাজ 2টা একসাথে পড়বো ইনশাল্লাহ। তো এখানে আমরা এসেছি মাগরিবের আজানের আধা ঘন্টা আগে। এই যে বাচ্চা কাচ্চা গোসল করাইয়া তাদের রেডি করাইতে করাইতে আধা ঘন্টা সময় চলে গেছে। মিশারি আবু বলতেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এই মসজিদে নামাজ পড়িয়েছেন, মানে ইমামতি করেছেন। তো দেখেন আরবিতে লেখা আছে মসজিদের নাম। মসজিদ মিকারি ঢুকতেছে। আজকে হাজিদের সংখ্যা কম। এখানে জমজমের পানি পাওয়া যায়, জমজম কূপের পানি মক্কা থেকে সরাসরি আসে। তো নামাজ শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে পুরুষদের নামাজের জায়গা, আর এই সাইডটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। মহিলাদের মসজিদ হচ্ছে এটা, আর পুরুষদের মসজিদ ওইটা। আম্মা আম্মা তুমি নামাজ পড়ছো 2 রাকাত? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা দেখি দেখি পড়ি। এই জান্নাতের হুর, তুমি জান্নাতের হুর। চলো যাই গিয়া, নামাজ পড়া শেষ আমাদের। সামনে এই যে পারিস আম্মা, এই যে জজম মিশরাত 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 হজ করতে আসছো? তো সন্ধ্যা রাত, মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম, কারণ এখন যেহেতু ভিজিট ভিসা বন্ধ, এজন্য কিন্তু মানুষের সংখ্যাও কম এখন। পুলিশে যেদিক দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছে।
তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের উমরা হজ করার আগে মসজিদে মিকায় ইহরাম বাঁধা, নামাজ পড়া এবং পুরো মসজিদ ঘুরে দেখার দৃশ্য। তো এইখানে আসলে মনে শান্তি লাগে। এটা হচ্ছে তায়েফের একটা মসজিদ। এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে উমরা হজ করা, মন হয়ে যায় পবিত্র এবং সাদা। তো এইখান থেকে আমরা ইহরাম বেঁধে এখন সরাসরি চলে যাব মক্কায়। তো বাবা গাড়ি তো উঠে তাড়াতাড়ি, দেরি হয়ে যাইতেছে, বাতাস চালাইছে। তো তায়েফ থেকে এখন আমরা মক্কার রাস্তা ধরে সরাসরি মক্কায় যাচ্ছি। এবং আপনাদেরকে আগে যেটা বলেছিলাম যে তায়েফ থেকে মক্কার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। তার মানে আমাদের ওইখানে গিয়ে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। মিশরাত ঘুমায় গেছে। আর মক্কায় গিয়ে কিন্তু আমরা সরাসরি উমরা করব না, আগে হোটেলে উঠবো তারপরে উমরা করব। তো আমরা কিন্তু এরই মধ্যে মক্কায় পৌঁছে গেছি। এই যে দেখেন মিনা, হাজিরা হজের সময় মিনা থেকে মুজদালিফায় যায় না, সেই মিনা হচ্ছে এগুলা, মানে তাঁবুর মতো এক একটা তাঁবুতে রাত্রি যাপন করতে হয় হাজিদের। এগুলো হচ্ছে সেই মিনা, অসংখ্য হাজার হাজার মিনা দুই পাশে রাস্তার। এই যে দেখেন, দেখছেন মানে যত দূর চোখ যায় কিলোমিটারের পর কিলোমিটার শুধু মিনা আর মিনা। এই যে ছাতার মতো তাঁবু দেখছেন, এখানে হাজিরা রাত্রি যাপন করে, এক রাত থাকে। তো এখন আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, মক্কার টানেল। তো একটা টানেল পার হয়ে আমরা মনে হয় আরেকটা টানেলের ভিতর দিয়ে যাব, নাকি সামনেই হোটেল জানি না। আমাদের হোটেল কিন্তু আগেই বুকিং করা। আর দেখেন সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, আমরা কিন্তু মক্কার কাছাকাছি আছি। ওই যে হোটেলের সামনে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে এবং আমাদের হোটেল কিন্তু এই ক্লক টাওয়ারের একদম কাছাকাছি। ইন 400 মিটারস এই মক্কা, দেখেন কতটা কাছাকাছি আছি। এশার আযান চলছে, মাশাআল্লাহ। মাগরিবের আযান দিয়েছে তায়েফে এবং মক্কার কাবা ঘরের কাছাকাছি পৌঁছানোর পরে এশারের আযান দিয়েছে। তো এই যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা এই যে এই হোটেলটাতে উঠেছি এবং দেখেন ওই যে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, একদম ক্লক টাওয়ারের কাছাকাছি কিন্তু আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। তো মক্কায় এশারের নামাজ চলছে, দেখেন মানুষজন নামাজ পড়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এশারের নামাজটা আমাদের এখন জামাতের সাথে পড়া যাবে না, পরে হয়তো বা পড়তে হবে, কারণ মাত্র আসলাম, হোটেলে রুম নিব, বাচ্চা গুছাবো, তারপর যেতে হবে কাবা ঘরের কাছে। रूम में भेज दीजिए, हम लोग पार्किंग करके आता हूँ। रूम में भेज दीजिए, हम लोग पार्किंग करके आता हूँ। रूम ये पासपोर्ट है, 3 का, ठीक है, नो प्रॉब्लम, कोई नहीं। 1903 का मैं आके देता हूँ, ठीक है, भेज दीजिए रूम में, ऐसा होगा। তো আগে আমাদের জিনিসপত্র লিফটে করে উপরে তোলা হচ্ছে, তারপর আমাদেরকে তোলা হবে। আর মিশারির আব্বু আর মিশারির মামা গেছে গাড়ি পার্কিং করতে। বাবা এখন তোমার ভালো লাগতেছে? সারা রাস্তা তো তোমার বোরিং লাগছিল, ভালো লাগতেছে? তো আমরা এখন আছি রিসিপশনে। আর সময় দেখেন কয়টা বাজে, 9টা এখনো বাজে নাই। দেখেন আমাদের জিনিসপত্র, কার্ড নাই। هذا دكتور هذا الاثنين دكتور هذا انا رقمن هذا هي ما في معلوم انت تشوف كم بيد انت تشوف খোলো, এটা খোলো, রুম খোলো। ও আমাদের এখন 3rd ফ্লোর, কিন্তু জিনিস এগুলা সামান 3 তলায়, 3rd ফ্লোর। তো আমাদের রুম নেওয়া হয়েছে 3টা, ওনাদের জন্য একটা এবং আমাদের জন্য 2টা। আমাদেরটা হচ্ছে 3 তলায় আর ওনাদেরটা হচ্ছে 1 তলায়।
তো এই যে আমাদের জিনিসপত্র এখানে, এর জন্য আর যাইতে পারতেছি না। মিশারির মামাই আর বাবাই আসুক তারপর যাব। ছোট ছোট রুম, ছোট ছোট রুম, অথচ কত দাম। এক একটা রুমে 4টা করে বেড, একটা 2টা 3টা 4টা বেড। দেখেন এক একটা রুমের মধ্যে 4টা করে বেড। ওনারা 2 জন এইখানে থাকবে এই রুমে। তো এই যে আমাদের রুম দেখেন 304 305 পাশাপাশি রুম। এই রুমটাতে থাকবে আমার ভাই আর ভাইয়ের বউ, আর এই রুমটাতে থাকবো আমরা। এবং সবগুলা রুমের সিস্টেম দেখেন, সবগুলা রুমেই কিন্তু 4টা করে বিছানা, ফ্রিজ, বিছানা, এসি, তারপরে টিভি, আলমারি, ঘড়ি সবই রয়েছে। কিন্তু রুমগুলা সাইজে ছোট হলেও মানে বিছানা অনেক, 4টা করে বিছানা, মানে একটা ফুল ফ্যামিলি থাকা যাবে আর কি এরকম রুম। কিন্তু আমরা 2 জন থাকি, আর 3 জন থাকি, আর 4 জন থাকি, আলাদা আলাদা রুম নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের বেড। মিশারি ওই পাশের করো, লাইট জ্বালাও। মানে সব রুমেই কিন্তু সেম সেম ফার্নিচার। দেখেন টিভি আছে, 4টা করে বেড, একটা 2টা, এই পাশে 2টা, আবার এই যে এই পাশে দেখেন এই পাশে আরও 2টা বেড, মানে টোটাল হচ্ছে 4টা বেড। এবং 2 পাশেই দেখা যাইতেছে এসি আছে, এই যে আলমারি, ফ্রিজ, গরম পানি করার কেতলি, এদিকটায় বেসিং, ওয়াশরুম সবই রয়েছে। মানে এই রুমটা অন্যান্য রুম থেকে একটু আলাদা আলাদা লাগতেছে, মানে 2টা পার্টে 4টা বেড। ওই সব রুমের মধ্যে দেখা গেছে যে একটা পার্টেই 4টা বেড, এইখানে 2টা পার্টে 4টা বেড। তো মিশারির মামা আর মিশারির বাবা কিন্তু এখন আসে নাই গাড়ি পার্কিং করে। তো আমাদের জিনিসপত্র সবই এইখানে এনে রাখা হয়েছে। তো দেখেন জজম কিন্তু তায়েফ থেকে মক্কা পর্যন্ত কান্না করে এসেছে। এইখানে এসে যখন রুমে উঠলো তখন একটু শান্তি, তারপরও মুখটা ভার ভার, ভয় পাইতেছে। আর ঘড়িতে সময় দেখেন 9টা বেজে 12-13 মিনিট, মানে বাংলাদেশ টাইম হচ্ছে রাত 12টারও বেশি। আমরা সকাল 6টায় খোবার থেকে রওনা দিয়েছি এবং মক্কায় হোটেলে এসে পৌঁছাতে দেখেন আমাদের রাত 9টারও বেশি সময় লেগেছে। তার মানে পুরো 15 ঘন্টা আমরা জার্নি করেছি। আমাদের রাতের খাবার রেডি, আনা হয়েছে আজকে ব্রুস্টেড। তো ডিনারের পারফেক্ট খাবার কিন্তু এগুলাই, ভাতটা আনা হয় নাই, এই ব্রুস্টেড আনা হয়েছে। আচ্ছা ঠিক আছে যাও। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তায়েফ থেকে ইহরাম বেঁধে আমরা সরাসরি চলে এসেছি হোটেলে। এখানে নিজেদের রুম বুঝে নিয়েছি। আমরা 8 জন এসেছি, 8 জনে টোটাল 3টা রুম নিয়েছি। আমাদের জন্য একটা রুম, আমার ভাই আর ভাইয়ের বউ নিয়েছে একটা রুম, 2টা, আর 2টা হচ্ছে যেই 2 জন মহিলা এসেছে তাদের জন্য, টোটাল 3টা রুম। এবং এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপর ইনশাআল্লাহ মসজিদুল হারামে যাব উমরা হজ করার জন্য। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।